তাআলা বলেন উত্তম আদর্শ সর্বোত্তম আদর্শ তোমাদের জন্য রাসূলুল্লাহ, কিন্তু তিনটা গুণ থাকা লাগবে। কয়টা? সবাই বলেন, সবাই বলেন। আপনার ভেতরে আছে কিনা আপনি মিলান। যদি না থাকে কোরআনে কারীম আমার সামনে সূরা আহজাবের 21 নম্বর আয়াতকে সাক্ষী রেখে বলছি, মরণের পরে বিনা হিসাবে বিনা বিচারে আপনি জাহান্নামে। আল্লাহর নবীকে আদর্শ হিসাবে পাবে যাদের ভেতরে তিনটা গুণ আছে। কয়টা? এর পরবর্তীতে আল্লাহ সিরিয়াল করে দিয়েছেন, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। এক নম্বরে যে মানুষগুলো লিমান কানা ইয়ারজুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যারা ফিরে আসে, রাজা ইয়ারজু মানে ফিরে আসা। দুই নম্বরে যে মানুষগুলো দুনিয়াতে ওয়াল ইয়াউমাল আখিরা কিয়ামতে জবাব দেওয়া লাগবে বিশ্বাস করে। তিন নম্বরে যাকারাল্লাহা কাসীরা, যাদের জীবনে সব চাইতে বেশি আল্লাহর আলোচনা হয়। কার? আল্লাহ। বলেন বলেন আল্লাহ। তাহলে এই বাংলাদেশে 18 কোটি মানুষের জন্য রাসূলুল্লাহ আদর্শ এখনো সবার জন্য হয়নি, কারণ এই তিনটা গুণ আমরা অধিকাংশ মানুষের ভেতরে দেখতে পাচ্ছি না। এক কথা বলা লাগবে। আমি শর্ত দিলাম মাওলানা হাফিজকে, আপনি যদি কুষ্টিয়ায় যান আপনার সাথে আমি যাব। শর্ত দিয়েছিলেন আপনি যদি যান। এখন উনি যদি সকালে না যায় আমার যাওয়া দরকার আছে। আল্লাহ তাআলা বলেন উত্তম আদর্শ সর্বোত্তম আদর্শ তোমাদের জন্য রাসূলুল্লাহ, কিন্তু তিনটা গুণ থাকা লাগবে। কয়টা? সবাই বলেন, সবাই বলেন। আপনার ভেতরে আছে কিনা আপনি মিলান। যদি না থাকে কোরআনে কারীম আমার সামনে সূরা আহজাবের 21 নম্বর আয়াতকে সাক্ষী রেখে বলছি, মরণের পরে বিনা হিসাবে বিনা বিচারে আপনি জাহান্নামে। আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, 5 কলি 10 কলি 20 কলি মাথায় দেন, যদি মনে করেন আমার তো ঈমান আছে না, আপনার ঈমান নেই। কারণ এই তিনটা গুণ যদি কারো না থাকে সে রাসূলুল্লাহকে আদর্শ পায়নি, আর রাসূল যার আদর্শ হয়নি ওর ঈমান নেই, ওটা বেঈমান। খুব মনোযোগ সহকারে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বরে যারা সব কাজ আমি আল্লাহর দিকে ফিরে আসার নিয়তে করে, যে কোনো কাজে হাত দেওয়ার আগেই চিন্তা করে আল্লাহ এই কাজে আমার আল্লাহ রাজি আছে তো। আজকে যে গাড়িতে আসলাম ও লোকটাকে আমি এর আগে কোনোদিন দেখেছি বলে মনে হয় না, কিন্তু যে ভালোবাসা আমার প্রতি দেখিয়েছে দুনিয়ার স্বার্থ পাওয়ার জন্য না, এটা আল্লাহর জন্য। দুনিয়ায় যাকে আপনি ভালোবাসবেন, যাকে এগিয়ে দেবেন, সাহায্য করবেন, লোক দেখানোর জন্য, স্বার্থ পাওয়ার জন্য না। যে মানুষগুলো শুধুমাত্র আল্লাহর জন্য কাউকে ভালোবাসে। দুই নম্বরে ওয়াল ইয়াউমাল আখিরা, কিয়ামতের দিবসে যারা বিশ্বাস করে।